এখন আমরা দেখব ট্রান্সফর্মের আরো ২ টা গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে। একটা হচ্ছে ফিল, আরেকটা হচ্ছে মুভ। ফিল মানে হচ্ছে সাপোজ আমার এখানে এই একটা ভ্যালু নাই। ৩৯ ভ্যালুটা মিসিং হয়ে গেছে সামহাউ। তো আমরা যদি ফিল বাটনে ক্লিক করি, মানে ফিল ডাউন হিসেবে যদি ক্লিক করি আমরা, তাহলে সে কি করবে? এই যে আমার একটা মিসিং ভ্যালু আছে, এই ভ্যালুটাকে উপরের যে ভ্যালুগুলা ছিল, ওই ভ্যালুগুলো অনুযায়ী সে একটা প্যাটার্ন বের করবে উপরের ভ্যালুগুলা থেকে এবং হচ্ছে এই এটাকে ফিল করে দিবে। অন্যগুলা হয়তো এগুলার এভারেজ নিতে পারে অথবা সিরিয়াল থাকলে সিরিয়াল অনুযায়ী এটাকে ফিল আপ করে দিবে। আর যদি ফিল ডাউন এ আমরা ক্লিক করি, যদি আমরা ফিল আপ করি তাহলে এটা নিচের দিক থেকে কোনো একটা প্যাটার্ন ধরে নিচের যে ভ্যালু গুলা আছে ওই ভ্যালু গুলা প্যাটার্ন ধরে এই ঘরটাকে ফিল আপ করে দেয়। আমার এখানে মিসিং ভ্যালু আসলে নাই, দ্যাটস হোয়াই এটা আমি দেখাচ্ছি না। এরপরে আসি মুভ নিয়ে। মুভ মানে হচ্ছে কি কলাম গুলাকে মুভ করা আরকি বেসিক্যালি। যেমন আমি রেসপন্ডেন্ট আইডিটা চুজ করলাম। তো ১ম টা হচ্ছে লেফট মানে একেবারে লেফট এ নিয়ে আসা। মানে এই কলামের লেফট এ নিয়ে আসা। তো এটা তো আমার ফার্স্ট কলাম, এটা লেফট এ যাওয়ার সুযোগ নাই। আমি রাইট টা করে দেখাই। রাইট এ ক্লিক করার সাথে, সাথে দেখুন রেসপন্ডেন্ট আইডি কিন্তু নেম কলামের ডান পাশে চলে আসছে। নেম ছিল দ্বিতীয় কলাম হিসাবে। রেসপন্ডেন্ট আইডি রাইট হয়ে এখন এটা নেম কলামের ডান দিকে চলে আসছে। এখন এটাকে যদি আমি লেফট ক্লিক করি তাহলে দেখবেন এটা এক ঘর লেফট এ চলে আসবে। এই যে আবার লেফট এ চলে আসছে। এরপরটা বলতেছে টু বিগিনিং মানে একেবারে শুরুর দিকে নিয়ে আসা। অলরেডি আমাদেরটা একেবারে শুরুতেই আছে। টু এন্ড এ ক্লিক করলে এটা একেবারে সবার শেষে চলে যাবে। ক্লিক করলাম, এই যে সবার শেষে কিন্তু রেসপন্ডেন্ট আইডিটা চলে আসছে।